আহিল তুমি মেয়েদের মতো নাচতেছো। আজকের এই ছোট্ট ব্লগটাতে আপনাদেরকে দেখাবো শুটিংয়ের সময় আহিল কি করে বা বাচ্চাদের শুটিং আসলে কিভাবে হয়। এই যে সকালে ঘুম থেকে যাওয়ার পরই নাস্তা করে ঘুম চোখে বাচ্চারা মেকআপ নিতে বসে যায়। মেকআপ শেষে শুরু হয় কস্টিউম পরে ফটোশ্যুটের পালা। আহিলের প্রথম ড্রেস পরা শেষ। এবার আহিল ক্যামেরার ভেতর একবারে ঢুকে যেতে চাচ্ছে, কারণ ক্যামেরাম্যান মামারা তারা সবাই তাকে অনেক আদর করে। তো সেই মামার কোলে বসে বসে তার আরেকটা বড় বোন ছিল ওখানে, শুটিংয়ের বড় বোন, তার ফটোশ্যুট করা দেখছিল। এদিকে দেখেন যে বাচ্চাদেরকে কিভাবে কষ্ট করে পোস্ট শিখিয়ে দিতে হয়। বাট আহিল অনেক লক্ষ্মী একটা ছেলে, দেখতেই পাচ্ছেন নিজের মতো করেও পোস্ট দিচ্ছিল সে অনেক সময়, এবং মোটামুটি এক ক্লিকে তার ছবিগুলো ভালো আসছিল। দেন বারবার ড্রেস চেঞ্জ হচ্ছিল তার, এবং সে সানগ্লাস পরতে চাচ্ছিল। তারপর আমি তাকে একটু সানগ্লাস পরিয়ে দিলাম। সানগ্লাস পরে একটু আমি বললাম স্মাইল করো, সে স্মাইল করে ছবি তুললো। এবং যখন গ্রুপ ফটোর পালা আসলো তখন একটা প্রবলেম হয়ে গেল। একটু আগেই দেখতে পেয়েছেন যে আহিল হচ্ছে বসেছিল, এখন কিন্তু দাঁড়িয়ে। এর কারণ হচ্ছে ওর হাইট, যেহেতু ও বাচ্চা মানুষ, তো ওকে আসলে কোন জায়গায় দিলে ভালো হবে, ও সব থেকে পিচ্ছি। সো ওকে একটু দাঁড়িয়ে নেওয়া হলো সাইডে, এবং লাইট সব কিছু একদম সেট আপ করতে হচ্ছিল, কারণ এখানে অনেকগুলো মানুষ এবং সবার ফেসে যাতে সেমভাবে লাইটটা পাই। সব কিছু শেষে আহিলকে আবার সিঙ্গেল শ্যুট করা হচ্ছিল। দেখেন আহিলের পোস্টটা, মাশাল্লাহ। তো শ্যুট মোটামুটি এভাবে করে আহিল ওই দিন 16টা মতো মনে হয় ড্রেস পরেছিল, এবং একদমই বিরক্ত করে নাই বাচ্চাটা, মাশাল্লাহ। তো এই হলুদ ড্রেসটা যখন পরছিল সে অনেক খুশি ছিল, সে খুশিতে একটা লাফ দিচ্ছিল। দেখেন ছবিটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ। এখন আহিলের শ্যুট শেষ, আর আহিল খুশিতে এক দৌড় দিয়ে তার বাবার কাছে চলে এসেছে। এদিকে কস্টিউমগুলো গোছানো হচ্ছিল, আর বাবা ছেলের হাত ধুয়ে দিচ্ছিল। আহিলের ফটোশ্যুট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।